সমাবেশ, সাধারণ জনগণের অংশগ্রহণের সমাবেশ। এই সমাবেশের সম্মানিত ওলামায়ে কেরাম, মুসলিম জনগণ সকলকে অংশগ্রহণ করার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আমিন। বন্ধুগণ, আপনারা জানেন 16 বছর 7 মাস 4 দিন পর্যন্ত একটি শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে বাংলাদেশের মানুষকে অবস্থান করতে হয়েছে। আর এটা হয়েছে ভারতের মোদীর প্রেসক্রিপশনে গত সরকার বিগত 16টি বছর পর্যন্ত এদেশের মানুষকে শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে থাকতে বাধ্য করেছে। এই মোদী দেশের ওলামায়ে কেরামদের, ঢাকার ওই মাসুম শিশুদের হেফাজতে ইসলামের এই সমাবেশে অসংখ্য অগণিত মাসুম শিশুদেরকে মোদীর ইশারায় হত্যা করেছে বিগত সরকারের জালিমেরা। সম্মানিত ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই শব্দটি, কোরআনের এই শব্দ কারা উত্তোলন করেছে, কারা মুছে ফেলেছে, তাদেরকে খুঁজে বের করা হোক। সেটাও ভারতের ইশারায় হয়েছে। এদেশের মানুষের জন্য আয়নাঘর কারা তৈরি করেছে, ভারতের ইশারায় হয়েছে। আমরা লক্ষ্য করেছি 28 অক্টোবরে মানুষের উপরে হত্যা করে লাশের উপরে নৃত্য করেছে, ভারতের ইশারায় হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সহ, মামুনুল হক সাহেব সহ যাদেরকে নির্যাতন করা হয়েছে, ভারতের ইশারায় করা হয়েছে। আমরা আজকে লক্ষ্য করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জালিম বলে আখ্যায়িত করেছে, বলেন নাউযুবিল্লাহ। আমরা কি এই ভারতের বিরুদ্ধে কথা না বলে চুপ করে থাকতে পারি ভাইরা? ভারতের যত পণ্য আছে আমরা বয়কট করে যাব, ভারতের বিরুদ্ধে কথা বলে যাব। আমরা ভোটের আপনারকে হারিয়েছি ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে, ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে আপনার কি জীবন দিতে হয়েছে। আল্লামা সাঈদী সাহেব সহ অনেক আলেম আমাদের জীবন দিতে হয়েছে। আমরা আর জীবন এভাবে দিতে চাই না। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, এদেশের আলেম আমাদের জন্য শুক্রবার শনিবার যেদিন কোর্টখোলা থাকে না, সেই দিন যদি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে পারো, আজকে তোমার এই কটূক্তিকারীদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে ফাঁসির আওতায় আনতেই হবে। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন আমরা সোচ্চার হই। আগামী দিনে ওলামায়ে কেরামদের, যেহেতু এই জামানার নবীর রাসূল আসবে না, সম্মানিত ভাইয়েরা, আপনারা শুনেছেন কাদিয়ানীদেরকে এখনো মুসলিম ঘোষণা করা হয় নাই। আমরা এই সরকারকে, অন্তর্বর্তী সরকার অনুযায়ী যাবো, আপনি অবিলম্বে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করুন। সম্মানিত ভাইয়েরা, ওলামায়ে কেরাম এসেছেন, ওলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে। নবী রাসূলুল্লাহ নবী করে ওয়ারিস ওলামায়ে কেরাম, সুতরাং আপনারা বিপদে যাবেন না, বিভ্রান্ত হবেন না। ওলামায়ে কেরামের যে কোনো কর্মসূচিতে সামনে অংশগ্রহণ করে দেশ কল্যাণ, ইসলামের কল্যাণে এবং ইসলামকে যারা কটূক্তি করতে না পারে, কোরআন হাদিসের বিরুদ্ধে কোন রকমের কটূক্তি করতে না পারে, নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলতে না পারে, এই সাহস যেন কারো না হয়, সাবধান করে দিতে চাই। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সকল কর্মসূচিতে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো। সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলে অংশগ্রহণ করার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ওলামা পরিষদের সকল ওলামায়ে কেরামের জন্য দোয়া করে দোয়াছে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।